পিকাসোর সম্পর্কে আমার একটা বিদেশ যাওয়ার আগেই খুব গভীর আকর্ষণ ছিল। তার ছবি, তার ভাস্কর্য আমাকে নানাভাবে শুধু আকৃষ্টই করেনি, একটা সময় আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। আমার মনে হয় আমার বলা দরকার যে ওর সঙ্গে দেখা হওয়াটা একটা অ্যাক্সিডেন্ট বলতে পারি। আমি একটা এক্সিবিশন দেখতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি একটা ভিড়, সেই ভিড়ের মাঝখানে একটা লোক। প্রথমে আমি বুঝতে পারিনি কে, কারণ এত চারদিকে লোক ছিল। কাছে গিয়ে দেখি স্বয়ং পিকাসো সেখানে। মনে মনে স্থির করলাম যেমন করে হোক ওর সঙ্গে আজ আমি হাত মেলাবই এবং জিজ্ঞেস করব যে উনি যদি আমাকে 5 মিনিট সময় দেন আমার ছবি ওকে দেখাতে চাই। ওই একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার সময় চৌকাটে আমি হঠাৎ দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়াতেই ওর মুখোমুখি হয়ে গেলাম, এবং মুখোমুখি হয়েই আমি হাত বাড়িয়ে দিলাম। হাত বাড়িয়ে দিতে উনিও হাত বাড়িয়ে দিলেন, এবং আমি বললাম যে আমি একজন ভারতীয় শিল্পী, আমি এখানে 3-4 বছর ধরে আছি, তো আপনি যদি আমাকে 5-10 মিনিট সময় দেন আমার ছবি আপনাকে দেখাবার সুযোগ পাই আমি, এবং আপনার কাছ থেকে আমি জানতে চাই যে আমি ঠিক পথে চলছি কিনা। তো উনি আমাকে বললেন যে ঠিক আছে, তুমি পরশুদিন চলে এসো, আমার এই স্টুডিও এই ঠিকানা। তো গিয়ে দেখি সেখানে বহু লোকের ভিড়। উনি যে কথা আমাকে বলেছিলেন পরশুদিন এসো, এরকম কথা আরো অন্তত 50-60 জন লোককে বলেছিলেন। তো তখন দেখলাম যে ওর সেক্রেটারি সবাইকে বলছিলেন যে তোমাদের নাম ঠিকানা লিখে যাও, শিল্পী পিকাসো আজ এখানে আসবেন না। যেই সবাই চলে গেল তখন ওর সেক্রেটারি আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কোন দেশের লোক। আমি বললাম যে দেখো আমি তো ভারতবর্ষের লোক। ওই ভারতবর্ষ তো মস্ত বড় দেশ, তো ভারতবর্ষ কোন অঞ্চলের লোক? তো আমি বললাম যে আমি কলকাতার লোক। ও, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক? আমি হ্যাঁ। তো কি করো এখানে? আমি বললাম যে আমি ছবি নিয়ে এসেছিলাম কয়েকটা পিকাসোকে দেখাবার জন্য, তো তা তো হলো না আজকে, তো আমি খুব হতাশ। তুমি দেখি তোমার ছবি দেখাও তো দেখি। আমি একটু দেখিনি। তা আমি খুলে দেখালাম। দেখাতে উনি খুব সন্তুষ্ট হলেন, বললেন যে বাহ, এ তো ভালো ছবি, দেখি তোমার যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো আজকে তোমার সঙ্গে পিকাসোর দেখা হবে। উনি ফোন করলেন স্প্যানিশ ভাষায় পিকাসোর সঙ্গে। খানিকক্ষণ কথা বলার পর ফোনটা রেখে উনি বললেন চলো, এক্ষুনি চলো। খুব কাছে বাড়ি। তা আমার সঙ্গে তখন বারিন সাহা বলে, যে পরবর্তীকালে এখানে ফিল্ম ডিরেক্টর হিসেবে আমাদের দেশে নাম করেছিলেন। তো আমরা তো পিকাসোর বাড়িতে গেলাম, গিয়ে ঘন্টা বাজাবার সঙ্গে সঙ্গে কে দরজা খুললেন? পিকাসো স্বয়ং। দরজা খুলেই আমাদের দুজনের কাঁধে হাত দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলেন। তারপর আমি বললাম যে আমার ছবি নিয়ে এসছি, একটু দেখবেন? হ্যাঁ নিশ্চয়ই। তো দেয়ালের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন যে ওখানে সাজিয়ে দাও। তা আমি সাজিয়ে দিলাম। তারপর উনি দেখতে আরম্ভ করলেন। খানিকক্ষণ পরে তখন আমি ছবিগুলো প্যাক করতে যাচ্ছি, পিকাসো আমাকে তখন বললেন তোমার কি তাড়া আছে? আমার কিন্তু তাড়া নেই। বলি রাখো, ছবিগুলো থাক ওখানে, আমি দেখছি। এই করে প্রায় ঘন্টাখানেক, ঘন্টা দেড়েক কেটে গেল। পিকাসোর ছবি দেখে আমাকে বললেন তুমি ঠিক পথে চলেছ, তোমার মিশ্র রঙের ব্যবহার আমার খুব ভালো লাগছে, ফর্মের দিকে আরেকটু নজর দেবে। তার খানিকক্ষণ পরে উনি আমাকে বললেন যে তোমার ছবি তো আমি দেখলাম, এবার চলো তুমি আমার ছবি দেখ। এই যে কথাটা বললেন না, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে কার মুখ থেকে কি শুনছি। সেটা আমাকে এমন অবাক করে দিল, আমি ভাবলাম যে সত্যি তো, যারা সত্যিকারের প্রতিভা তারাই এত বিনয়ী হতে পারে।